গ্রাম অঞ্চলের মা বোনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো তারা অল্প আকারে কিছু করতে চায়, করতে যেয়ে ভুল করে, ভুলের কারণে তাদের চীনা হাঁসের বাচ্চা মারা যায় অথবা মুরগির বাচ্চা মারা যায়। দেখেন, এগুলো এভাবে এতটুক হওয়ার এর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়। আর আরেকটা কথা, সেটা হলো এই যে চীনা হাঁস দিয়ে কিন্তু আমি বাচ্চা ফুটাচ্ছি, এতে কোনো সমস্যা নাই। আপনি ফুটানোর পরে আপনাকে এই জিনিসটা আপনি ফলো করতে হবে। বাচ্চাগুলো যখন আপনার ফুটবে, ফুটার পরে তাকে বোর্ডিং করবেন কিভাবে, কারেন্ট দিয়ে হিট দিয়ে অনেকে বুঝবেন না, তাহলে মুরগি দিয়ে আপনারা বোর্ডিং করতে পারবেন। তবে আমি তো সবগুলো একসাথে বসাইছি, হাঁস বসাইছি, মুরগি বসাইছি, আপনাদেরকে দেখাইছি, তাই আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। এর আগেও আমি আলহামদুলিল্লাহ আমার যে বড় মুরগিগুলো দেখেছেন আমি এই নিয়মে করেছি সবগুলো, আপনারাও চাইলে করতে পারেন। এটা হলো আপনারা সবগুলো বাচ্চাকে একটা মুরগির সাথে দিতে পারবেন, সে পরিচালনা হিসেবে থাকবে মা। তারপর বাকি যে মুরগিগুলো থাকবে এগুলো কিন্তু দ্রুত ডিমে চলে আসবে। এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখেন, চীনা হাঁসের বাচ্চা 25 দিনের আগে কিন্তু পানিতে দেওয়া যাবে না। পানিতে যদি দেন তাহলে আপনার চীনা হাঁসের বাচ্চা আপনি টিকাতে পারবেন না। আর এর আগে আপনি চীনা হাঁসের বাচ্চার উপর খুব যত্ন করতে হবে, বোর্ডিং ভালো নিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে মানে টাইমলি। তারপরে পানি যেন তাদের পশম যেন না ভিজে, আর যখনও ভিজে যায় তখন দ্রুত মায়ের নিচে দিয়ে দিবেন, মানে যে কুসে বসে তারা মায়ের তাপ দিয়ে তাদের ওই পানিগুলো শুকিয়ে ফেলবে, তাহলে কোনো সমস্যা হবে না। দেখেন আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসগুলো খুবই সুস্থ আছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আর আপনারা একটা ওষুধ খাওয়াইতে পারেন, লাইসোভিট। এই ওষুধটি আপনারা কয়দিন পর পর খাওয়াইতে পারেন, এতে খুব ভালো কাজ করে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন।